গণসংবর্ধনায় তারেক রহমান, নিরাপদ শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা। জামায়াত এনসিপি আসন সমঝোতার আলোচনায় আছে ভিন্ন মত। যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষে নিহত 8। ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল 13 ডিগ্রিতে। আজ বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নারী, পুরুষ, শিশুসহ সব শ্রেণীপেশা ও ধর্মের মানুষ যেন নিরাপদে জীবনযাপন করতে পারে, সেটি তাঁর ও দলের প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, আমরা দেশের শান্তি চাই। তিনি যে কোনো উস্কানির মুখে ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানান এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। প্রিয় বাংলাদেশ বলে বক্তব্য শুরু করে তারেক রহমান জানান, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক উক্তি স্মরণ করে তিনি বলেন, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি। এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি দেশের সব গণতান্ত্রিক শক্তির সহযোগিতা চান। মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 1971 ও 2024 সালে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব তরুণদের হাতেই যাবে। তাই তাদের দায়িত্বশীল, ধৈর্যশীল ও শান্ত থাকার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে অসুস্থ মাসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চান তারেক রহমান এবং দেশবাসীর প্রতি আবারও শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। উল্লেখ্য, দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিমানবন্দর থেকে বুলেট প্রুফ বাসে দাঁড়িয়ে জনতার শুভেচ্ছা গ্রহণ করে তারেক রহমান সংবর্ধনা মঞ্চে পৌঁছান। মঞ্চে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে দলের ভেতরে মতভেদ থাকলেও আগামী 1-2 দিনের মধ্যেই সমঝোতা হবে কি না তা পরিষ্কার হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা হলেও শেষ পর্যন্ত তা এগোয়নি। এরপর জামায়াতের সঙ্গে আলোচনা তুলনামূলকভাবে ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। এনসিপি অন্তত 50টি আসনে ছাড় চাইলেও জামায়াতের কাছে এই সংখ্যা বেশি মনে হচ্ছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর তার সঙ্গে নতুন করে আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনাও দেখছেন এনসিপির শীর্ষ নেতারা। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত পাওয়া যায়নি। জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে এনসিপির ভেতরে বিভাজন স্পষ্ট হয়েছে। একাংশ সমঝোতার পক্ষে থাকলেও আরেকটি অংশ এর বিরোধিতা করছে। এই প্রেক্ষাপটে জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত এনসিপির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, দর কষাকষির পর জামায়াত ও এনসিপির মধ্যে 30টি আসনে সমঝোতা হতে পারে এবং এই বিষয়ে শিগগিরই জোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে এনসিপির শীর্ষ নেতারা এ দাবির বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, এনসিপির সঙ্গে আলোচনা এখনও চলমান। এদিকে এনসিপিএবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটের ভেতরেও ভাঙনের সুর শোনা যাচ্ছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা অভিযোগ করছেন বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় শক্তিশালী জোট গঠনের যে ঐকমত্য ছিল তা লঙ্ঘন করা হয়েছে। এই বিষয়ে তারা শিগগিরই আনুষ্ঠানিক অবস্থান জানাবেন বলে জানিয়েছেন। ভোলার দুলারহাট থানার ঘোষেরহাট এলাকা থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট -3 লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার -9 লঞ্চের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৮ জন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। কয়েকজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ২৬শে ডিসেম্বর নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান ঘন কুয়াশার কারণে অ্যাডভেঞ্চার -9 লঞ্চটি এমভি জাকির সম্রাট -3 লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে জাকির সম্রাট -3 লঞ্চের দ্বিতীয় তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সংঘর্ষের সময় বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয় জেলে ও নৌযান শ্রমিকদের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট -3 লঞ্চটি নিহত ও আহত যাত্রীদের নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধার কাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর নৌ পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। রাজধানী ঢাকায় শীত আরও জোরালো হচ্ছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে সড়ক ও নৌ যোগাযোগে বিঘ্ন ঘটার পাশাপাশি দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। যুক্তরাজ্যে ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে আসেন স্ত্রী ডা জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পর টানা ৩ দিনের কর্মসূচি রয়েছে তারেক রহমানের। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এদিকে শনিবার ২৭শে ডিসেম্বর তারেক রহমানের আরও ২টি কর্মসূচি রয়েছে। ওই দিন তিনি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এজন্য তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন কি না তা পরে জানানো হবে। একই দিনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর শ্যামলীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। দিনের শেষ কর্মসূচির বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে বিএনপি।